গায়ে হলুদ চালু করেছে ওর কথা বলছে। 1450 বছর আগে আল্লাহ নবী বলছে ওই বেটার কথা, যে বেটা বলতেছে বিয়ের মধ্যে গান বাজনা বাজা দেবে, মলেকা বানুর বিয়া গো কি জানেন বলে বিয়ের বাজনা বাজে। যেই বেটা বিয়ের মধ্যে চিন্তা করছে যে এরকম একটা জিনিস বাজানো দরকার, ওই বেটার কথা বলছে। যেই বেটা বলছে বিয়ের মধ্যে ছেলে পক্ষ মেয়ের বাড়িতে আসবে কুলা ধান হলিদ মরিচ নিয়া, যে বেড়ির বিয়ে করবো ওই বেড়ি সহ ওই বেড়ির বোন যত আছে স্বাস্থ্য মামাতো আলাতো পাড়াতো চাচাতো খালাতো ফুফাতো সব বেড়িরে ওই যে বেটা বিয়ে করবো বেটার বন্ধু বান্ধব মিলা হলুদ মেখে দিবে। قال رسول الله صلى الله عليه وسلم من سن في الإسلام سنة حسنة, যে ব্যক্তি ইসলামে কোন নেক কাজ চালু করবে, এই আমার ভুল বুঝেন না, মন গড়া কোন একটা চালু করে দেওয়ার কথা বলতেছে না, মানে ইসলামে একটা আমল আছে, একটা সুন্নত আছে, একটা কাজ আছে যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে, কিন্তু এই সমাজে ওই সুন্নতের প্রচলন নাই। এই সমাজে ওই মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতটা পালন করতো এটা যদি আমার সমাজে না থাকে, আমার কাছে যদি তথ্য আসে যে এরকম একটা সুন্নত আছে যেটা নেকি আছে মানুষের জন্য, আমি যদি এটা প্রচার করি, সেই সুন্নতের কথা বলতেছে, বুঝছেন না? বুঝেন নাই, নিজে নিজে বানানোর দরকার নেই। তো আল্লাহ নবী বলছে মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা, যে ব্যক্তি ইসলামে কোনো নেক প্রথা চালু করবে, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বা'দা, সে যে লোকটা এই সুন্নতটা চালু করলো সে নেক কর্মের সওয়াব পাবে, এবং যেই ব্যক্তি এর থেকে শিখবে ও যা সওয়াব পাবে এও সমান সওয়াব পাবে, ওর থেকে কিছু কমবে না। আসলে এবার ওয়ামান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যা, পক্ষান্তরে যে ব্যক্তি কোনো কুপ্রথা চালু করলো, গায়ে হলুদ যেই বেটা চালু করেছে তার কথা বলছে, যেই বেটা এদেশে গায়ে হলুদ চালু করেছে ওর কথা বলছে। 1450 বছর আগে আল্লাহ নবী বলছে ওই বেটার কথা, যে বেটা বলতেছে বিয়ের মধ্যে গান বাজনা বাজা দেবে, মলেকা বানুর বিয়া গো কি জানেন বলে বিয়ের বাজনা বাজে। যেই বেটা বিয়ের মধ্যে চিন্তা করছে যে এরকম একটা জিনিস বানানো দরকার, ওই বেটার কথা বলছে। যেই বেটা বলছে বিয়ের মধ্যে ছেলে পক্ষ মেয়ের বাড়িতে আসবে কুলা ধান হলিদ মরিচ নিয়া, যে বেড়ির বিয়ে করবো ওই বেড়ি সহ ওই বেড়ির বোন যত আছে স্বাস্থ্য মামাতো আলাতো পাড়াতো চাচাতো খালাতো ফুফাতো সব বেড়িরে ওই যে বেটা বিয়ে করবো ওই বেটার বন্ধু বান্ধব মিলা হলুদ মেখে দিবে। ওর কথা বলছে যে এটা চালু করছে, ওর কথা বলতেছে যে বলেছে রেস্টুরেন্টে গান বাজাইতে হবে তাইলে কাস্টমার টিকে থাকবে, ওই বেটার কথা বলছে। যে বেটা বলেছে মুসলমানদের ঈদ, মুসলমানদের রোজা, মুসলমানদের আনন্দ, মুসলমানদের ত্যাগ তিতিক্ষার মাসে মুসলমানদেরকে জামা কাপড় কিনে দেওয়া, মানে জামা কাপড় বেচার ফন্দিতে সুপার শপ শোরুম খুলবে, বড় বড় শোরুম খুলে ওখানে গান বাজাই দেবে ইংরেজি আর কাপড় চোপড় বেচবে। হ্যাঁ, মুসলিমরা পাগল হয়ে গেছে, সারা মাস রোজা রেখে জামা কাপড় কিনতে যায়, গান না শুনলে মুসলিমরা পাগল হয়ে যাবে, এদেরকে গান শোনাও, ভালো করে তোমার কাপড় চোপড় দোকানে গান বাজায় দাও, মৃদু সাউন্ডে ইংলিশে এভাবে ইংরেজি থেকে কিছু তোমার বুঝে আসবে না। হ্যাঁ, যেই বেটা এই সিস্টেম চালু করেছে যে রেস্টুরেন্টে খাইতে যারা আসবে তাদেরকে গান শোনাইতে হবে, শোরুমে যারা কাপড় চোপড় কিনতে আসবে তাদেরকে গান শোনাইতে হবে, তাই বিজনেস মিয়া 100 সফল। ওই বেটার কথা বলছে। প্রশ্ন তো আসে আমার কাছে, প্রশ্ন শোনার পরে ঘুম আসে না সারা রাত আমার। কি প্রশ্ন? হুজুর, একটা মেয়ে ডিভোর্সি, তার সাথে আমার যোগাযোগ হয়, কথাবার্তা হয়, বিবাহর যা সম্পর্ক সবই হয়, এখন আমার কাছে মনে হয় মেয়েটা লোভী, সে গিফট চায় আর অন্যান্য ছেলের সাথে মনে কথা বলে, কিন্তু ইয়েতিম মানুষ, আমারও দয়া লাগে, আমার কি মেয়ের সাথে সম্পর্ক কন্টিনিউ করা জায়েজ হবে? আমি কি কয় আপনি হাসতেছেন, আমার সারা রাত ঘুম আসে না, আমার বউ আমারে কয় তুমি কি পাগল হয়ে গেলাম, নিজে নিজে হাসো কেন? আমি বলি যে হাসবো না, কি করবো বুঝতেছি না, জবাব দিব কি আমি? মানে প্রশ্ন এখন আর এটা না যে কোনো মেয়েকে বিবাহ করা ছাড়া কথা বলা যাবে কিনা, কয়েক বছর সম্পর্ক করে বিবাহের সব সম্পর্ক করে এখন তার মনে হয় লোভী, অন্য ছেলের সাথে কথা বলে, আবার মেয়েটা ইয়েতিমও, ওর সাথে এখন কথা বললে কথা বলা ছেড়ে দিল, আগেও ছেঁকা গেছি তো একটা ডিভোর্স হয়ে গেছে, মানে কোনো বদদোয়া লাগবে কিনা আবার বলেন, আমি কি জবাব দিব? আমার কাছে আসে প্রশ্ন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, ওদের সোর্স অফ নলেজ আমার জানা নেই, মেয়ে খুব পর্দাশীল, কেন আপনার বোন নাই? ওই মেয়েকে আকাশ থেকে
করছে নাকি? ওকে জানাও জোর করে, বাবা নেই? ওর বাপ কি নিঃসন্তান নাকি? ওর বাপ কি, ওর বাপের কি পুত্র সন্তান নেই নাকি? ওর মেয়ের কি ভাই নাই নাকি? ওকে আকাশ থেকে আসছে, বিদেশ থেকে ওকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে। ছেলের নাম বলা ওদেরকে? ছেলে একটা ঘুরঘুর 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 করে কি ওকেও ভালোবাসে। তো আপনি কিভাবে জানেন আপনাকেও ভালোবাসে? আপনি তো পর্দা করেন, আপনাকে রিচ করছে কিভাবে সে? আমি এটা জিজ্ঞেস করছি। আমাকে বলেছে 2 বছর থেকে একটা ছেলে ঘুরে, আমি আমার বাবার পছন্দ ছাড়া বিয়ে করবো না, ওকে বলেছি ভালোবাসি না, কিন্তু 2 বছর থেকে ঘুরে কত মেসেজ পাঠায়। আমি বললাম যে আমি আপনাকে ব্লক করে দিলাম, দেখি আপনাকে মেসেজ পাঠান। ওরা আর এক আইডি দিয়ে 2 দিন পরে মেসেজ দিয়েছে, শেখ শেখ আমার আইডি একটু খুলে দেন। আমি বললাম দেখছেন, এটাকে ব্লক করে দিল, শেষ। কয়টা করবেন? একটা ছেলে, আপনি খুব ধার্মিক মহিলা, আপনাকে একটা ছেলে 2 বছর থেকে অ্যাপ্রোচ করে, আপনি খুব ধার্মিক আল্লাহ ভীরু, কিন্তু ওই ছেলে আপনার সাথে কথা বলার সুযোগ আপনি রাখছেন। আর একটা ছেলে আপনার ফেসবুক আইডি জানতে হবে কেন? আচ্ছা জেনে গেল, ঠিক আছে, বান্ধবীর থেকে জেনে গেছে, তো ও প্রেমের প্রস্তাব দিচ্ছে। আচ্ছা বুঝছি, ওর কাছে সুযোগ ছিল, দিচ্ছে। আমি তো করবো না, আমি করবো না, তো আমার সাথে করতে পারতেছে না প্রেম। আমি যদি না চাই যে আমাকে মেসেজ করবে না, তাহলে ওটাও পারবে না। বোঝেন নাই কথা? একটা মেয়ে আমাকে বললো আই লাভ ইউ হুজুর, আমি বললাম যে সরি। সে বললো আমি ফাঁসি দিতে। বললো আমার কি, এই দেশে কোনো ল আছে নাকি কেউ বিয়ের প্রস্তাব, প্রেমের প্রস্তাব দিলে যদি রাজি না হয় ও ফাঁসি দিলে আমার দোষ আছে নাকি? এরকম পাগলামির সীমা আছে তো। কোন 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 স্কুল কলেজে পড়াশোনা করা ছেলে মেয়েগুলা ভয় পায় ওই ছেলে ব্লেডে হাত কেটে ফেলবে। আরে ওর হাত, ওর ব্লেড, ওর জীবন, কাটুক, আমার কি? আমার দোষ কি? আমাকে একজনে বলবো যে আই লাভ ইউ, আমাকে বিয়ে করে ফেলতে হবে, নাহলে ও মরে যাবে, আমার দোষ। দেশের সরকারও তো এটাকে পাগল বলবে, ইসলাম তো এটাকে গুনায় ধরবে না। ওর কাজের জন্য ও দায়ী, আমার কাজের জন্য আমি দায়ী। তো এইসব ছেলে মেয়ের সোর্স অফ নলেজ কি আমি জানি না। একজন বললো যে হুজুর আপনি যে বললেন তাহাজ্জুদের নামাজ পড়ে প্রেমিকা চাওয়া যাবে না, কিন্তু হাদিসে তো আছে নেককার স্ত্রীর জন্য তাহাজ্জুদের নামাজ পড়া যাবে। তা দেখছেন কি বাপরে বাপ, কি বড় আলেম। তাহাজ্জুদের নামাজ পড়ে আমি বলবো যে হে আল্লাহ, আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করুন যা দেখে আমার চোখ জোড়াবে। এটা নয়, এটা আসে বলছে হে আল্লাহ জরিনাকেই আমাকে দাও। তুই জরিনাকে চিনিস কেন? তোর যে ইসলাম তোরে শিখেছে যে তাহাজ্জুদ পড়ে দোয়া করলে নেককার স্ত্রী পাওয়া যায়, ওই ইসলামকে তোর জরিনাকে শিখেছে, চিনিছে? ওই ইসলাম তোর চোখে না চিনেছে? ওই ইসলাম জানো তুই জরিনা চোখে চিনারই কথা না, বুঝে দিয়ে পারেনি। ইসলাম আমাকে শিখাইছে যদি আমি তাহাজ্জুদ পড়ি নেককার স্ত্রী পাবো দোয়া করলে। এই ইসলামই আমাকে এমন প্রটোকল দিছে, কুল্লিল মুমিনিন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন পুরুষকে বলেন ইয়াগুদ্দু আবসারহুম, এ জাতের চোখ নিম্নগামী করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তার লজ্জাস্থান হেফাজত করে। তো আমার চোখটা নিজে জরিনা কে রকম তো চিনি না, আমি কেমনে তাহাজ্জুদে পড়বো কল্পনা করে জরিনা, ইয়া আল্লাহ এই মাইয়াটাই আমার লাগবে। তো দোয়ার মধ্যে পার্থক্য আছে না? তাহলে একটা হচ্ছে নেককার স্ত্রী চাইলাম, একটা হলো ওরেই চাইলাম। তো ওকে তোরে ইসলামে তো ওরে চিনার সুযোগই দেয় নাই, চিনোস কেমনে তাইলে? চিনোস কেমনে? ইসলাম তো আমাকে চোখের জোর নাকি চিনায় না, তাহলে আমি তাহাজ্জুদের নাম নিলাম কেমনে? ওর চেহারা কেমনে আমার চোখে বসে? ও তো ইসলাম আমাকে অ্যালাউডই করে নাই ওকে দেখা। মানে ইসলামের যেটা নিষেধ করেছে ওটা আমি দেখবো, দেখে কোনটা দিবে সুযোগ আছে ওটার জন্য যাবে। এভাবে হয় নাকি? এভাবে হয়? দোয়া কবুল হয় এভাবে? গুনাহগার হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান গুনাহগার হোক, পৃথিবীর মানুষ যদি চায় তার গুনাহকে নেকিতে পরিবর্তন করবে। ও যেই ধর্মেরই হোক না কেন, যেই দিনেরই হোক না কেন, সেম প্রসেস শিখাই দেব, জানাই দেব যে হিন্দু লোকটা যদি তার শিরকের গুনাহকে নেকিতে পরিবর্তন করতে চায়, ওই যে লোকটা যে আল্লাহর সাথে শিরক করে নিজেকে মুসলমান বলে মাজারে গিয়ে সিজদা দেয়, ওই যে লোকটা নিজেকে মুসলিম বলে আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য জবাহ করে, এই লোকগুলো তাদের গুনাহগুলোকে কিভাবে নেকিতে পরিবর্তন করবে শিখাই দেব। ইল্লা মান তাব, এ হলো মানুষ। এ হলো কি মানুষ? ওর ধর্ম যেটাই হোক। সে বলল যে, সে কি বলল? সে প্রথমে আল্লাহর দিকে আসলো, এসে বলল যে আল্লাহ আমি অন্যায় করেছি। এবার অন্যায় যদি আল্লাহর শিরক হয় তাহলে বলবো যে শিরক করেছি অন্যায়, যদি জানা হয় তাহলে বলবো জানা করেছি অন্যায়, মদ হলে বলবে মদ করেছি অন্যায়। বুঝলেন কথা? আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ শিরক করতাম আর করবো না, মদ খেতাম আর খাবো না, জানা করতাম আর করবো না, এই ধরনের যে কোনো অন্যায় বলবে যে আল্লাহ এটা আর করবো না। তো আল্লাহ বলছে ইল্লা মান তাব, যেটা অন্যায় অপরাধ যেটাই হোক সেই অপরাধ থেকে সে কি করলো? ফিরে আসি। ওয়া আমানা